দর্শক, আমি প্রদীপ কুমার নাথ, টিভি10 শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমি শিলচর অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর এলপি স্কুলের গলিতে আছি। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যত দিন যাচ্ছে শিলচর অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর এলপি স্কুলের গলির রাস্তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে। আমি আজ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই, তাই টিভি10 শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন শিলচর শহরের খুবই গুরুত্বপূর্ণ জায়গা শিলচর অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর এলপি স্কুলের গলির রাস্তার কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা। এই রকম একটি নয়, দুটি নয়, প্রচুর বিশাল বড় বড় গর্ত রাস্তার সম্পূর্ণ জায়গা দখল করে রেখে দিয়েছে। সেই কারণে প্রতিদিন হাজার হাজার মানুষকে বাইক, স্কুটি, অটো, টুকটুকি, মারুতি কার, মারুতি ওয়াগনের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছে। আমি আজ সম্পূর্ণ খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। যত দিন যাচ্ছে শিলচর অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর এলপি স্কুলের গলির রাস্তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে, কিন্তু তার কোনো ধরনের মেরামত করা হচ্ছে না। কোনো চ্যানেল এই খবরাখবর করে নাই, তাই টিভি10 শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর এলপি স্কুলের গলি। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমি শিলচর অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর এলপি স্কুলের গলিতে যাব এবং রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সম্পূর্ণ খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী, কাছাড়বাসী, বরাকবাসী ওনারা ঘরে বসে সম্পূর্ণ খবরাখবর নিজ চোখে দেখতে পারেন এবং জানতে পারেন। টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের দুঃখে কষ্টের খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। তাই যেখানেই মানুষের দুঃখ কষ্ট হয়, মানুষের উপকার হয়, আমরা সেখানে দৌড়ে পৌঁছে যাই এবং মানুষের দুঃখে কষ্টের খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করি। আমি আজ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। শিলচর অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর এলপি স্কুলের গলিটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক, খুব লজ্জাজনক বিষয়। দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর এলপি স্কুলের গলি। এই রকম প্রচুর বড় বড় গর্তে ভরা রয়েছে অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর এলপি স্কুলের গলি। দাদা, এই যে সামনে জায়গাটা দেখা যাচ্ছে, এটা কতটা ডেঞ্জারাস? এটা বহুত ডেঞ্জারাস। গলির থেকে বাড়িতে মানুষের গাড়ি নিয়ে বাড়িতে অসুবিধা হয়, প্লাস টুকটুকি চাক্কা উঠে যায়। কেন ওটা উল্টেও একটা মানুষের মাথা তো লাগছে, বাড়ি লাগছে বাবলিং করতে গিয়ে, এবার টুকটুকি উল্টেও পড়ছে। মানুষ জখম হয়েছে, মানুষের জখম হয়েছে। এমএলএ সাহেবরে কই যে আমরা এই রাস্তাটা সবসময় একটু দেখা লাগে, দুইটা গাঁথা আছে, সামনে একটা গাঁথা আছে আর এখানে একটা গাঁথা আছে। আজ পর্যন্ত এটা কেউ চোখ দিয়ে দেখানো। আর ট্রান্সফরমারটা তো নেই, ট্রান্সফরমার করলেও এখানেও সরাই দিব, এই করে দেবো। আজ পর্যন্ত ট্রান্সফরমার জায়গা মিটারের ট্রাকে ভেঙে গেছে কি, ট্রান্সফরমারটা ট্রাকের চাইনা ধরতে পারছে কি না, কিন্তু এরপরে তো ট্রান্সফার করা বদলে দিব, আবার জায়গার মাল জায়গা তারা রেখে গেছে। এই অর্ধেক রাস্তা তারা খাই দিয়েছে ট্রান্সফরমারে, মানে স্কুটি টুকটুকি প্রায় সময় ফাল্টে খায় মানুষ যখন। এখানে একটা দেখা গাতা ব্রেক মারে স্কিট করে পড়ে। আমরা পেজান উঠে আইছি, আর এখন তো আর এটা বাদ দিলেছি আমরা। এটা মানে জায়গাটা খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস। টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমি শিলচর অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর এলপি স্কুলের গলিতে গিয়েছিলাম। আজকে আমি দেখিয়েছি যত দিন যাচ্ছে শিলচর অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর এলপি স্কুলের গলির রাস্তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে। আর প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদের সহিত টিভি10 শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।